আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সাইফান কোথায় আছো? আমি বাজারে যাচ্ছি। কি কিনবা? আলু বাড়ি, পটল বাড়ি, শাক আর কি কিনবা? আর মদিনা মাদার। বুঝি না তো। বুঝো না, সমস্যা নেই, বুঝা তুমি স্যান্ডেল করে দাও। চলো। কোথায় কিনলা? কোথা থেকে নিছো? ওখান থেকে, যেখান থেকে, আর কোথা থেকে নিব? চলো, আমার চশমা। এটা রেখে আসো, এখানে রাখো। হ্যাঁ, চলো 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 চলো। নামো 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 নামো। হাত ধরো, আমার হাত ধরো। সাবধানে যাও। ওকে ওকে, বাই বাই। সাবধানে, বাবুকে ছাড়িও না, দেখিও। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাই বাই। সাইফান, তুমি বাজার করবে আজকে? আজকে সাইফান বাজার করবে। কি বাজার করবা? কি বাজার করবা? আলু ভাজি, পটল ভাজি, আর শাক। তো আপনারা শুনলেন যে সাইফান আলু ভাজি, পটল ভাজি আর শাক বাজার করবে, মানে একেবারে রেডিমেড বাজার। সাইফান, বাজার করতে কেমন লাগে? ভালো লাগে? যাও সাইফান, নামো, সাবধান। কোনো তরকারি আলাই দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। না মামা, সামনে যাই। আসসালামু আলাইকুম। আমি লাউ দিয়ে মাসকালাইয়ের ডাল রান্না করব। এভাবে করে লাউগুলোকে কুচি করে কেটে নিয়েছি। মাসকালাইয়ের ডাল কাঁচা থাকলে একটু ভেজে নিতে হয়। আমি চুলাতে কড়াই দিয়ে দিছি আর ভেজে নেব। এটা ভেজে না নিলে কাঁচা কাঁচা একটা গন্ধ করে, রান্না করলে মজা লাগে না, এই জন্য ভেজে নিতে হয়। অনেক জায়গায় এই ডালটা ভাজাই পাওয়া যায়, যদি কাঁচা থাকে তখনই ভাজতে হবে। এখন নামিয়ে ফেলছি, তারপর ধুয়ে নিতে হবে। আরো কয়েকবার ধুয়ে নিব। ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কেমন আছেন? ভালো তো? দেন, কি দিবেন? ফুলকপি দেন, বাঁধাকপি নেই না, দুইটা দেন। বেগুন দেন। সিম নাই ভাই? কুকুর চলে আসছে সাইফান, কুকুর আসছে। তোমার ভয় লাগে? লাগে না? পটল কত বাবা? দেন, হাফ কেজি পটল দেন। ফুলকপি দেন দুইটা। তরকারি তো নাই, বাজারের অবস্থা খারাপ। টমেটো দেন, দেখি হাফ কেজি টমেটো দেন। ঠিক আছে, না আইসা আরো 1 ঘন্টা আগে। আপনাদের দাঁড়াইতে দেন না নাকি? এই যে এই সাইডে লুকাইলে পরে আমার আর দেন, আপনাকে সামনে ওই সাইডে দিন। আমারে দিয়ে দেন, বিদায় করে দেন। ওই জায়গা দেখি, এনে তো আপনি খাইতে পারবেন। আসো সাইফান, আসো আসো, হাত ধরো হাত ধরো। বিশাল ঝামেলা হয়ে গেছে, বাজার করা ডিফিকাল্ট। কত এলে তাহলে বাবু আমার? এই শশা কি ভালো হইব? তিতা হইব না তো? তাহলে হাফ কেজি শশা দিয়ে দেন। হালা কোন তো উই দিয়া है आया हमारा डिस्टर्ब डोर मारे ना है लाल भाলো
ওই লোক লরম লাগে এরা দেখে লরম লাগে না লাগাটা কিছু কইছে না এইটা নেই তো দেন না করলা যদি মত না করলা আছে সিম লাগবে আপনি সিম লাগে অল্প 250 হ্যাঁ পাতাকপি একটা এনেন ধন্যবাদ কাকা আসতেছে আসতেছে ইয়াতে গেছে নম্বরে সরাইলেন লেগে তুই গাড়িটা গেলি তুই গাড়ির পিছে খারাপ তোর গাড়িটা যাতে না দেখা যায় আর দুইজন খেতাইব কেমনে আর দোষটা তো সম্পূর্ণ তো আমি আইতে কিনলাম লাগে যাইলাম ভাই ভিডিও করতেছে না হ্যাঁ খালি তোর সমালোচনা করে হ্যাঁ এক সময় দেখবি খবর দিছে তুই তো আইনি বাড়ে তুই উপরে গেছে কি 50 দিলেন আর 100 দিবেন বাজারের দাম তাহলে কমবে কবে আর পরে আরো পরে কত পর শীত আসার পর 2-3 মাস শীতও কম যে ফসল করছিল শীতের সব নষ্ট হয়েছে নষ্ট হয়ে গেছে কালকে আইছিল গৃহস্থরা আই বলছে এবার তাহলে শীত পড়বো না শীত করবো বলতে কি কিন্তু তরকারি দাম কমবে না তরকারি দেন আমার ব্যাগ দেন অর্ধেক খুশি করছে অর্ধেক মারিয়ে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিন্তু সবসময় লেবু লাগা আমি তো আপনার সাথে জীবনে দাম দর করি আচ্ছা ঠিক আছে মামু ভালো থাকেন আল্লাহ হাফেজ চলো আল্লাহ হাফেজ দিয়ে দাও সাইকেল বাই বাই বাজার করা আমাদের শেষ সাইফান বাজার শেষ এই ব্যাগ ধরবা না ব্যাগ নিবে না পারবা অনেক ভারী অনেক ভারী ধরতে পারবো পারবা না অনেক ওজন হ্যাঁ অনেক ওজন ওজন হ্যাঁ বাসায় চলে আসলাম যার কাছে বাজার করার কথা মানে জানলা দিয়ে যাকে দেখলাম সেও আমাদের পরিচিত তরকারিওয়ালা তাকে আমরা পাইনি আর যার কাছে তরকারি এখন কিনলাম সেও আমাদের পরিচিত আরেকজন আছে মানে এরা আমাদেরকে ভালো তরকারি দেয় আর জানি না দাম কম রাখে কিনা কিন্তু কারণ বিষয়টা হচ্ছে আমি দাম দর কখনো করি না আমি দাম দর করি না আমার বউ দাম দর করে কিন্তু আমার বউ বাজার করতে চায় না কেন চায় না আমি নিজেও জানি না কোথায় যাচ্ছ সাইফান এত তাড়াতাড়ি সাবধানে যাও পরে যাবা সাবধান ইয়েস তুমি ব্যাগ ধরো তাই কি বাজার করলা ওয়ালাইকুম আসসালাম কি বাজার করছো সাইফান কি বাজার করছো বাজার করছি কি করছো বলো আমার জন্য কি আনছো আমার জন্য পটল আছে পটল পটল আনছো পটেটো কইলাম পটেটো তো না পটল পটল কি পটেটো করছো হ্যাঁ পটল না পটল 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 সাইফান আর সাইফানের পাপা আমার জন্য বাজার করে নিয়ে আসছে সাইফান কি কি বাজার করে আনলো দেখি তো কি কি বাজার করে আনলা সাইফান শসা বেগুন তারপরে আর কি আনছে দেখি তারপরে দেখি সাইফান ভালো বাজার করে না খারাপ বাজার করে সাইফান সব টাটকা টাটকা বাজার করে আনছে ফুলকপি তারপরে বেগুন শসা পাতাকপি সিম এটা হচ্ছে পটল টমেটো সব বাজারগুলো গুছাবো আর কি কি রান্না করব নিয়ে রান্না করে ফেলবো মনে হচ্ছে শীতকাল চলে আসছে কারণ পাতাকপি সিম সব পাওয়া যাচ্ছে ফুলকপি আর এখনকার এই সবজিগুলো অনেক মজা লাগে রান্না করলেও আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাইতে চাই এই টমেটো সসগুলা সাধারণত আমরা যেসব রেস্টুরেন্টে আমরা ধরেন খেয়ে থাকি বা হোম ডেলিভারি যদি কোনো দিন নিয়ে থাকি সেইগুলার এগুলা সস খাওয়াটা এমনিই ক্ষতিকর তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যদি কোনো দিন আপনারা কোনো রেস্টুরেন্টে সস খান ওরা যদি প্যাকেট ধরিয়ে দেয় আপনারা একটু দেখবেন যে এক্সপায়ারি ডেট আছে কি নাই এটা যেমন 8/19 এক্সপায়ারি ডেট শেষ এটার এক্সপায়ারি ডেটও শেষ
এত জুম করে আপনাদের বোঝানো যাচ্ছে না, যেগুলো বোঝানো যাচ্ছে সহজে এটা দেখাই দিই। এই দেখেন, এটা হচ্ছে ফেব্রুয়ারি 2019 সাল, দেখা যাচ্ছে কিনা, এই যে 2 ফেব্রুয়ারি 2019, এটাও এক্সপায়ারি শেষ। তারপরে এটা হচ্ছে জানুয়ারি 2019। বেসিক্যালি এগুলো সবগুলোরই এক্সপায়ারি ডেট শেষ। আর এগুলো এমন না যে আমাদের অনেক দিনের আগের আনা, কিন্তু এখন হঠাৎ করে খেয়াল করে দেখি যে এই অবস্থা। তো আপনারা একটু সতর্ক হবেন, খেয়াল করবেন যে কোনো রেস্টুরেন্টে যদি আপনাদেরকে খেতে দেয় বা হোম ডেলিভারিতে নিয়ে আসে, আপনারা ডেট দেখে নেবেন এবং আপনারা প্রয়োজন যদি হয় তখন আপনারা কমপ্লেন করতে পারেন রেস্টুরেন্টের বিরুদ্ধে, বা ম্যানেজার বা যেই আছে তাকে কমপ্লেন জানাতে পারেন। আমরা এটা এক্সপ্লোর করেছি, খুঁজে পেয়েছি, তাই আপনাদেরকে জানানো মনে করেছি যে জানানো উচিত, তাই জানাচ্ছি। রিসেন্টলি আমাদের বাসায় যে খাবারগুলো সাইফানের পাপা আনছে তার মধ্যে এই ঘটনাটা, এই জন্য সাইফানের পাপা আপনাদেরকে বলতে চাই এই কাজটা অবশ্যই চেক করে নেবেন। আমরাও এখন থেকে সতর্ক হয়ে গেলাম। ফুটানো পানি দিয়ে দিলাম সিদ্ধর জন্য। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3টা শীষ দিয়ে নিব, আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। চুলাতে বসায় দিলাম আর শীষ দিব। এখন আমি পাতাকপি আর সিম ভাজি করব। পাতাকপি কেটে নিচ্ছি কুচি কুচি করে, এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাপ বের করে নিচ্ছি। সাথে কয়েকটা সিম দিব, এভাবে করে সিমগুলোকেও কেটে দিচ্ছি। সাথে কয়টা পেঁয়াজও কেটে দিচ্ছি। সব কেটে নিলাম, এখন ধুয়ে নিব। আর কাঁচামরিচ পরে ভাজি করার সময় দিব। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন আমি কেন সবজি আগে ধুয়ে নেই না, পরে কেন ধুই। আমি যে কারণে ধুই সেটা বলছি। ঢাকা শহরে সব সবজিতেই ফরমালিন থাকে, আর পরে আমি মনে করি যে পরে ধুইলে ফরমালিন যদি থেকেও থাকে চলে যাবে। ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি, এই অবস্থায় লাউ দিয়ে আরো 2টা শীষ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দেই, আর একটু পানি দিয়ে দিলাম। আবার ঢাকনা লাগিয়ে 2টা শীষ দিব। দেখো বৃষ্টি আসলোটা কি। পাতাকপি আর সিম ভাজি করব। তেল দিয়ে দিলাম, পাতাকপিগুলোকে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদ, একদিকে ভাজি হচ্ছে আর আরেকদিকে লাউ দিয়ে মাশকালাইয়ের ডাল সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন বাগার দিয়ে দিব। মাশকালাইয়ের ডাল দিয়ে লাউটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু পাতলা করে দিচ্ছি। আর একটু ফুটিয়ে নিতে হবে, আর ভাজি তো হচ্ছেই। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাশকালাইয়ের ডালটা বাগার দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, একটা পেঁয়াজ, একটু আকর জিরা দিব, যখন জিরার ফ্লেভারটা সারা বাসায় ছড়িয়ে যাবে, লাল হয়ে যাবে পেঁয়াজগুলো, তখন এই ডালগুলো ঢেলে দিব। হয়ে গেল মাশকালাইয়ের ডাল দিয়ে লাউ রান্না। নামিয়ে ফেলছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভাজিটাও হওয়ার দিকে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। হয়ে গেল পাতাকপি আর সিম ভাজি। আমি একটু কাচকি মাছ রান্না করব। মাছগুলোকে ধুয়ে নিয়েছি একবারে ফ্রাই প্যানে। পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়া পাউডার। আর আজকে মাছে আমি যে মশলাটা দিব সেটা বলে দিচ্ছি, এটা অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। এই মশলাটা বানানো কি কি মশলা দিয়ে বানানো হয় সেটা বলছি। মেথি আর রাঁধুনি দিয়ে। এটা আমি আমার ছোট খালামার কাছে শিখেছি।
খুবই টেস্ট হয়, মানে একদম ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। তাই আপনাদেরকে বলে দিচ্ছি, সমপরিমাণ নিয়ে ব্লেন্ডার করে আমি এভাবে রেখে দেই। আর যখনই কোনো ছোট মাছ রান্না করে একটু অন্যরকম ফ্লেভার খেতে চাইলে এই মশলাটা দেই, অনেক মজা হয়। একটু খুলে দেখাচ্ছি, এটা এতই সুন্দর ফ্লেভার, মানে যে খাবে খুশি হয়ে যাবে যে কি জিনিস খেলাম। আর টেস্টটা পুরাই অন্যরকম। আমি আমার ছোট খালামার বাসায় খেয়ে আমার এত ভালো লেগেছে, পরে খালামা দিছিল, সেগুলো শেষ হয়ে গেছে, আবার বাসায় বানাইছি। এই যে অল্প পরিমাণ দিতে হবে, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে মাখিয়ে নিব। সয়াবিন তেলও ঢেলে দিয়েছি। এই যে এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আপনারা চাইলে এই মশলাটা বাসায় বানায় মাছ রান্নায় ব্যবহার করতে পারেন, ছোট মাছে ভালো লাগে। মাখিয়ে পানি দিয়ে দেব। খুব বেশি পানি প্রয়োজন হয় না, ছোট মাছ রান্না করলে অল্প পানি দিলেই হয়ে যায়। এখন চুলাতে বসিয়ে দেব। মাছও ফুটে গেছে, আর এই ফ্লেভারটা এত সুন্দর ঘ্রাণ বের হয় সারা বাসায়, ভালো লাগবে আপনাদের। আপনারা সবাই বাসায় বানায় মশলাটা খাওয়ার চেষ্টা করবেন, খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ। মাখিয়ে দিলে নাড়ানাড়ির প্রয়োজন হয় না। তারপর আপনার যদি মন চায় তাহলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারেন। অনেক আপুরা ইদানিং আমাকে এই প্রশ্নটা করছেন যে আপনি কি নাড়েন নাকি, আর আমি নাড়াচাড়া করি না। পানি শুকালেই রান্নাটা হয়ে যাবে। মাছ রান্নাটা হয়ে গেল। মাছ থেকে যখন এমন পুরপুর একটা আওয়াজ করবে তখনই হয়ে যায়। আজকের মতন রান্না বান্না শেষ। দেখতে কি সুন্দর হয়েছে একটু দেখাচ্ছি। সাইফান কি খাচ্ছ? খামা মালটা বাবা, মোটা সে মালটা খাওয়া দেখাচ্ছি। নষ্ট করে করে এভাবে করে নষ্ট করে, আর এইভাবে করে একটু করে খেয়ে আর খায় না। পাপা সব খাও না। ওহো, তিতা লাগবে তো মুখে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই সাইফানের বাজার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাইফান কি বাজার করে আনছিলা? এই দুষ্টুমি করতেছে। কি বাজার করে আনছো বলো একটু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দুষ্টু ভাই কি করতেছে? এটা কি হচ্ছে কি হচ্ছে? খালি আমার সাথে দুষ্টুমি, খালি খালি দুষ্টুমি। একটা দুষ্টু ভাই, একদম একটা দুষ্টু ভাই, একটা দুষ্টু ভাই। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? একটু কুতু কুতু দিতে, একটু কুতু কুতু দিতে, একটু একটু কুতু কুতু দেই তো। খালি দুষ্টুমি করে, দুষ্টুমি করে, একটু দুষ্টুমি করে। কুটু 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 কুটু।